মোটামুটি তো প্রেস কনফারেন্সে বলা হয়েছে। এক কথায় যেটা বলছি যে প্রথম হচ্ছে উদ্যোক্তাদের দিক থেকে উদ্যোক্তাদের কাছে অনুরোধও করেছি, যদি কোনো কারণে জাজিং প্রক্রিয়ার মধ্যে আমরা যুক্ত হয়ে যাই, যতটা সম্ভব সব থেকে জাজমেন্ট করা, যারা এটা হচ্ছে আমাদের দিকের একটা দিক, যখন ডিসপ্লে হবে সেটাও যেন খুব সুন্দরভাবে হয়। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, টাকা পয়সা কম বা বেশি বলে যা হাতের সামনে এলো সেটাই পাঠিয়ে দিলাম নয়, এইরকম ভাবে যেন আসে। কারণ এখানে বলতে গেলে একটা অন্যদিকে আমি বলছিলাম খানিকক্ষণ আগের আলোচনায় যে এটা আবার অন্যদিকে মাত্রা নেবে। আমার নিজের ফটোগ্রাফি কেরিয়ার 50 বছর। যদি বলেন এই 50 বছরে কলকাতায় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী করা দেখেছে একটাও? ফটোগ্রাফি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন বা স্যালন কত দেখেছেন? কয়েক হাজার। কেন? পেন্টিং এর এত বড় ইতিহাস, কালচারের এত বড় ইতিহাস, আমি রদাকে সরিয়ে রাখছি। আমি আমার কেরিয়ারে 50 বছরে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের রেকর্ড থাকলো, যে কলকাতায় কোনো শিল্পকলার আন্তর্জাতিক প্রদর্শনী হয় না। কিন্তু ফাইন আর্টের একটা মূল অংশ ফটোগ্রাফি। আমাদের নিয়ে হাসি মস্করা করে আমার পেন্টার স্কাল্পচার বন্ধুরা, যে তুমি তো যেখান থেকে আসো বুড়ি বুড়ি, মাসে 10খানা করে হয়। আর আমাদের পেন্টিং এ আমার জীবনও কেটে গেল একটা আন্তর্জাতিক প্রদর্শনী দেখা হলো না কলকাতায়। তার ফলে একটু আমাদের ভাবনা চিন্তাটাকে, দেখাটাকে দুবার করার ব্যাপার হচ্ছে। তার ফলে আমি বলি প্রদর্শনী হোক, দুম করে আমরা আন্তর্জাতিক তকমা যেন না দিই। যদি দিই, নিশ্চয়ই তার পক্ষে বা বিপক্ষে কিছু মতবাদ থাকবে, সেটা যেন পরিষ্কার করে প্রেস হলে প্রেস হ্যান্ড আউটে দেওয়া থাকে যে এই কারণে পেন্টাররা পারেননি, স্কাল্পচাররা পারেননি, ফটোগ্রাফার এই কারণে পেরে গেছে। কিন্তু যখন শুধু এক্সিবিশনটা হচ্ছে, এটার মধ্যে তো কোনো নেই। ওই প্রেজেন্টেশন আমি প্রদর্শিত করছি কেন? তার মানে প্রদর্শন যোগ্য বলে। সেটা বললাম জাজমেন্টের মধ্যে দিয়ে আসছে, এবং যারা পাঠায় প্রথম থেকে যদি স্ক্যানিং হতে থাকে, গ্রেডেরটা বাড়তে থাকে। যখন আমি বলি কোনো জায়গায়, যখন পৃথিবীর কোনো জায়গায় কন্টেস্টে একটা ছবি দেওয়া হবে, আমরা খুব টেনশনে থাকি। যেটাতে হচ্ছে আমি চারটে চারটে করে 10টা সেকশন দিয়ে, ঠিক আছে এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ওটা না হলে সেটা। এইবার এইরকম ভাবে যদি আস্তে আস্তে কমিয়ে আনা যায়, আমার মনে হয় যখন এই করতে করতে একটা ভালো মানে জায়গায় পৌঁছবো, তখন দ্বিতীয়টার কথা ভাবা যেতে পারে যে এই কন্টেস্টে দুটো ছবি দেওয়া যায়। কিন্তু যদি এরকম ছবির সংখ্যা কমে যায়, যা ধরুন প্রদর্শনী করছে, তাহলে মুশকিলে পড়ে। এইটাই একটা অসুবিধা। ওই বললাম, যার জন্য বললাম যে একটু আলাপ আলোচনার ব্যাপারে একটা প্রিন্টিং এর কথা চলে এলো, একটা অনেকগুলো। কিন্তু যদি কিছু সংখ্যক মানুষ হয় আহ, বুঝতে পারে, কারণ যখন হয় আমরা গ্রুপ শো করি, তো দেখুন আমাকেও তো গ্রুপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অসংখ্য ছবি ঠিক মতো ডিসপ্লে হয় না আমাদের নিয়ে। আবার বলছি, এটা এই নয় যে কোনো আমি অন্য শিল্পে বলছি, হারমোনিয়াম কি কখনো সন্তুরকে তাচ্ছিল্য করছে না, তা সন্তুর তবলাকে তাচ্ছিল্য করছে, আমি সেই জায়গা থেকে না। ওরা বলে তোমরা প্রেজেন্টেশনটা এরকম দোকানদারের মতো করো কেন? যখন কোনো একটু স্ট্যান্ডার্ড কোনো পেন্টিং বা স্কাল্পচার এক্সিবিশন আছে, এটা স্পেস ডিমান্ড করে, জায়গা। এবার তাতে তাদেরও তো বলে আমাদেরও তো জুঝতে হয়। এটা হলে মনে হয় সার্বিকভাবে ভালো। আর আমি আমার নিজের ক্ষেত্রে বলি, অত্যন্ত বিনাশ আমার ছবি আপনাদের আশীর্বাদে ভালোবাসে বিক্রি হয়, একটু ভালোভাবেই বিক্রি হয়। তারা পরিষ্কার বলে তোমার এক্সিবিশনে গিয়ে ছবি কিনবো না। যে আশা নিয়ে যে ওখানে কিন্তু আশা হতে হয়, তোমার বাড়ি থেকে আমি ছবিগুলো দেখে নেবো, ওখানে যাচ্ছি আমি, উইশ করলাম, আমি তোমার বাড়ি থেকে ছবি নেবো, সম্পর্ক স্পেস দাও। এবার তখন বলি, আমাদের অলরেডি আমাদের গ্রুপে বলা আছে স্পেস দাও। যারা বায়ার পায় থাকে একটা ছবি একটা ছবিকে না খেয়ে নেয়, তার জন্য আমি প্রদর্শনটাও করছি যেন দোকানের না। এবার যদি তাতে যদি একটু রেট বাড়বে, হয়তো যেটা দেখা গেল মানে 1000 টাকায় কেউ পার্টিসিপেট করছে, যেটা 3000 হচ্ছে, একজনই দেবে, মানে সেখানে তো 300 জনের জায়গায় 150 জন হলো কি 75 জন হলো, এইভাবে পেলে তাহলে সার্বিকভাবে পেন্টিং, স্কাল্পচার, ফটোগ্রাফি একটু জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে আমরা আগামীতে কোনো ভালো কাজ করতে পারবো। উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তাদের নিজের কাছে একটু অনেস্ট থাকা, যে একদম পরিষ্কার যে কে প্রথমে বলে দিল যে তোমার এবার প্রদর্শনে তোমার মতো সময় হয়েছে। একটু পড়ালেখা লাগে। এখানে একটু হালকা করে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি এখানে পাড়ায় একটা দোকানে গেলেন, দেখবেন একটা স্টেশনারি দোকানে প্রচুর পেন কিনছে। কেউ একটা পেন কিনে দাবি করেন আমি কবি, সাহিত্যিক, সাংবাদিক হয়ে গেলাম। একটা ক্যামেরা কিনেই দাবি করছে আমি ফটোগ্রাফার হয়েছি। এটা আমাদের মাধ্যমের বড্ড লজ্জা। আপনি আপনার পাড়ায় যান, আর একটা যে কোনো ক্যামেরার দোকানে যান, তার 1 বছর তার গতিবিধি, একজন পেন কেনা মানুষ আর একটা ক্যামেরা কেনা মানুষ, আমার মনে হয় ওটা মঙ্গল গ্রহ বা অন্য কোনো রয়েছে। আমি একজন সাধারণ ফটোগ্রাফার হিসেবে খুব লজ্জিত বোধ করি তখন, যে এটা সাধনার একটা বিষয় চট করে এরকম ভাবে
হতে পারে না, এবং অন্য মাধ্যমের কাছে আমরা লাঞ্ছিত হই, আহ, হাসির পাত্র হই। তারা যেহেতু এই মাধ্যমগুলো যাতায়াত করেন না, তাদের ধারণা নেই। আমাদের যখন বুঝতেই পাচ্ছেন বন্ধু বান্ধবদের হলো, আরে অত দা এক শটই বলে না, যে শ্মশান পার্ক সেরকম বলে, এক শটে ক্যামেরা কিনবে, ফটোগ্রাফার দুটো এক্সিবিশন করবে, ফটো আর্টিস্ট তিনটে এক্সিবিশন করবেন, এমিনেন্ট ফটোগ্রাফার। কতটা লজ্জা লাগে বলুন তো। তখন বলি দয়া করে আমার নামের পাশে শুধু ফটোগ্রাফারই দেবেন, খুব খুশি হবো। ফটো লাভার দিলে আর দেবেন না, কারণ ওই মুড়ি মিষ্টি যখন এরকম এলোমেলোটা হয়ে যায়, ভারী অস্বস্তিকর ব্যাপার হয়। ফটোগ্রাফারদের একটু আত্মসচেতন হওয়া, একটু পড়াশোনা করা, তারপর যার ক্ষমতা আছে সেটা জিতবে। নিশ্চয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফটোগ্রাফার আমরা নাই, বাবা কি অসুবিধা আছে? সবাইকে সবটা পারতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই। কিন্তু আমি চর্চা করলাম না, কোনো কিছু থাকলাম না, দেখলাম এলাম দেখলাম জয় করলাম। সারা পৃথিবীতে কোন মাধ্যম আছে জানি না, আমি 50 বছর